সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো আজকে একটু উঠতে আমার দেরি হয়েছে, তারপরে পড়তে বসলাম। আর অনেকে বলছিল যে আমার স্টপ ওয়াচটা অনেকেই কিনেছে, তো কিভাবে স্টার্ট করতে হবে বা বন্ধ করতে হবে। তো এই ভিডিওর শেষে আমি আলাদা করে একটা ভিডিও অ্যাড করেছি, তো চাইলে ওটা দেখতে পারো। তো আজকে ইংরাজি নিয়ে বসলাম সকালে, তো দেখি কতটা করতে পারা যায়। মোটামুটি আগের দিন প্রোনাউনটাই করছিলাম, তো প্রোনাউনটার কিছুটা হয়েছিল আর কিছুটা বাকি ছিল, তো সেই এক্সারসাইজগুলোই করছিলাম আজকে। তো আগের দিন তো পড়া হয়নি, একটু গ্রামের বাড়ির ওইদিকে গেছিলাম, আর অল্প একটু পড়া হয়েছিল রাত্রের দিকে এসে, তার জন্য আর ভিডিও দিইনি। তো দেখতে পাচ্ছ এখানে আমি এগুলো করেছি 50 থেকে প্রায় 74টা, মোটামুটি 24-25টা হবে। তো এটা করার পরে এখন বাজছে 45 মিনিট আমার পড়া হলো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এরপরে স্নান করলাম কিছুটা পরে। তো আজকে সকালে একটু কমই পড়া হয়েছে, আর মা ছিল না, তার জন্য আমাকে রান্না করতে হলো। তো আজকে চুলটাও কেটেলাম সকাল সকালেই, তারপরে মাংসই করছিলাম আজকে, চিকেন। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন একটা পরীক্ষা দেবো ভাবছিলাম। তো দেখি দেওয়া হয় নাকি। তো তার জন্য আমি খুঁজছিলাম কোডটা দেবো, তা ভাবছিলাম মিনি টেস্ট দেবো, কিন্তু পরে ভাবলাম যে অনেক দিন ফুল টেস্ট দেওয়া হয়নি। আগের সপ্তাহে একটা ফুল টেস্ট দিয়েছিলাম, তো এই সপ্তাহে একটা ফুল টেস্ট দিই। আজকে রবিবার, তো আজকে নাম্বার বেশি হলো না, 42 হয়েছে, কিন্তু কোশ্চেনটাও একটু মডারেট লেভেলেই ছিল, খুব সহজ ছিল না বলে নাম্বারটাও হয়নি। 46টা করেছিলাম ঠিক, কিন্তু কিছু ভুল হওয়ার জন্য 42 পেয়েছি। এরপরে রাত্রে অঙ্ক করতে বসেছিলাম, বেশ অনেক কটাই অঙ্ক হয়েছিল। তো এখানে পার্সেন্টেজের অঙ্কগুলো আমি করছিলাম। এখন পার্সেন্টেজে অনেক অঙ্ক আছে, 100-র উপরে অঙ্ক। তো এই চ্যাপ্টারে অনেক পার্সেন্টেজ, সব চ্যাপ্টারের পার্সেন্টেজ এখানে দেওয়া থাকবে, তো তার জন্য একটু বেশি অঙ্ক। এরপর আমি এখন ইতিহাসটা নিয়ে বসলাম রাত্রে। তো ইতিহাসের কিছু নোটগুলো লিখছি, আর আজকে একটা নতুন চ্যাপ্টার ধরলাম, সেটা এখন কমপ্লিট করব। তো তোমাদের দেখাবো নোটগুলো লেখা হলে। আর এটা আমি মুখস্থও করছি সাথে সাথে। এরপরে পড়তে পড়তেই খেয়ে আসলাম। তারপরে এখন দেখতে পাচ্ছ তোমরা রাজনৈতিক আধিপত্য যুগ, এইগুলো আমি এই চ্যাপ্টারটা আজকে পড়ছিলাম। মোটামুটি আজকে আমার 4 ঘন্টার কাছাকাছি পড়া হলো। এরপরে আমি ভাবছি যে আর কি পড়বো, তো ওয়ার্ডটাই করি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, আর শুয়ে পড়তে হবে। তো 4.5 ঘন্টা পড়া হয়েছে, 12টা বাজতে চলছে। আজকের মতো এই পর্যন্ত। চলো তোমাদের ঘড়ির ভিডিওটা দেখিয়ে দিই। তো তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কাজ করে। তো প্রথমে এরকমভাবে তোমার আজকে যেমন আমার এখন সকাল 8:45 বাজছে, এটা স্টপ ওয়াচ। এইটা যেটা আমি এম বাটনটা প্রেস করছি, এটাতেই সব হচ্ছে। এটা এখানে অ্যালার্ম দেওয়ার, এটা এখানে ঘড়ি কটা বাজছে, এখানে ওইটা ঘড়ি দেখাচ্ছে। তো এখন যখন এরকম উপরের দিকে সব ডেটগুলো আসবে আর এখানে 00 থাকবে, এটাই হচ্ছে স্টপ ওয়াচ। তো এটা কিভাবে স্টার্ট করতে, এটা দিয়েও স্টার্ট করতে পারা যায়, এটা দিয়েও স্টার্ট করা যায়, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই আমি ডি দিয়ে স্টার্ট করি বা বন্ধ করি, এটাই আমার সুবিধা হয়। অনেক সময় এটাতে গন্ডগোল লাগে। তো এটা দেখতে পাচ্ছ এখন চলছে। তো এটা সেকেন্ডের কাটা, আর মিনিট আর ঘন্টা থাকবে। তোমাদের এটা আধ ঘন্টা পার হলে তখন সেটা ঠিকঠাক দেখাবে। তো এখন আমি বন্ধ করব কিভাবে, আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন বন্ধ করতে হবে। তো আমি আবার এই ডি বাটনটাই প্রেস করব, বন্ধ হয়ে গেল। আবার কখনো দরকার হলো যে আমি এটা শুরু করব, আবার যখন পড়তে বসছি এটা দিয়ে শুরু করব। এবার হঠাৎ মনে হচ্ছে যে ঘড়ির টাইম দেখব, বা এটা চালু অবস্থায় বা বন্ধ অবস্থায় কোনো ব্যাপার নেই, এম বাটনটা প্রেস করলেই ঘড়ি আসবে। আবার এম বাটন প্রেস করলেই এটা চলে আসবে, বা এম বাটন বেশিবারও প্রেস করতে হতে পারে। তোমাদের যখন দেখতে হবে উপরের দিকে সব সানডে মন্ডেভাবে লেখা আছে, এইটা স্টপ ওয়াচের মেন জায়গা। তো এখানে আসতে হবে। আর ওটা শুধু এম বাটনটাই, এই এস বাটনের কিছু সেরকম কাজ নেই।
এটা টিপলে গন্ডগোলই হবে, মানে স্টপওয়াচটা আবার 0 হয়ে যেতে পারে। তো অন্য কোনো বাটন টিপে দরকার নেই, একটা এম আর ডি এই দুটোই টিপবে। এসটা না প্রেস করলেই ভালো হয়, এস প্রেস করলে অনেক সময় এটা 0 হয়ে যায় পড়াটা। তো এখন আমি 0 করব কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমার পড়া হয়ে গেছে একদিনের, অন্য দিন আবার 0 থেকে শুরু করব ভাবছি। তখন এই ডি বাটনটা 2বার প্রেস করব আর এসটা একবার, তাহলে 0 হয়ে গেল। ডিটা 2বার, এসটা একবার প্রেস করলেই 0 হয়ে যাবে। যদি একবারে না হয় আর একবার করবে, এরকমভাবে করলেই মানে এটা 0 আসবে। তখন আবার তুমি প্রথম থেকে এটা শুরু করতে পারবে। তো আমার মনে হচ্ছে যে আমি সবগুলোই বলে দিয়েছি। তোমাদের যদি তাও কোনো অসুবিধা থাকে তো কমেন্ট করে জানাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।